পাকিস্তানের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার পেশোয়ারি বিফ। জি, আজকে আমি সেই খাবারটি রান্না করব। তান্দুরি রুটি, পরোটা কিংবা সুগন্ধি সাদা পোলাওয়ের সাথে পেশোয়ারি বিফের স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায়। পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে আড্ডার টেবিলে এই খাবার মুহূর্তে এনে দেয় উৎসবের আমেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি প্রথমেই গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি 1 কেজি পরিমাণ। দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচ, টমেটো দিয়ে দিলাম 2টা, দিয়ে দিলাম কয়েকটা আলু, দিয়ে দেবো এবার কয়েকটা পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে দেবো কয়েকটা, 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো দিয়ে দিলাম 4 টুকরো করে। এবার মরিচ দিয়ে দেব 4টা বোটা সহ, দিয়ে দেব ঘি। ঘি আমি এখানে ব্যবহার করব 3 টিস্পুন। খুবই অল্প পরিমাণ মশলায় খুবই রাজকীয় স্বাদের একটি ডিশ, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা একবার বানিয়ে খেয়েছেন তাদের আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো সব মশলা মোটামুটি আমার দেওয়া শেষ। এবার চুলায় বসিয়ে দিলাম। এবার প্রথমেই আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দেব 4 কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি। এই পানিতেই পুরা রান্নাটা হবে, আর কোনো পানি অ্যাড করব না। অল্প আঁচে চুলায় বসিয়ে দেব 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে। তো 2 ঘন্টা পরে আমার রান্নার এই অবস্থা। মাংস, আলু, পেঁয়াজ সবই আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সাজিয়ে নেওয়ার জন্য একটা কাঁচামরিচ কুচু কুচু করে কেটে রান্নার উপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। রান্না মোটামুটি আমার হয়ে গেছে। তো এবার খেয়ে দেখার পালা। চাইলে এতটা সময় চুলায় রান্না না করে প্রেসার কুকারেও অল্প সময়ে রান্নাটা শেষ করা যায়। প্লেটে যখন পেশোয়ারি বিফ, তখন শুধু খাবার নয়, প্রতিটি লোকমায় লুকিয়ে থাকে ঐতিহ্য, সুগন্ধ আর অতুলনীয় স্বাদের গল্প। আজকে আমি খাচ্ছি সাদা পোলাও দিয়ে। স্বাদে ঘ্রাণে ঘর মোমো করছে। এ যেন খাবার নয়, মনে হচ্ছে অমৃত মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন। রান্নায় ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।